হযরত আলী বলছেন, ও আমার নবীর সাহাবারা শোনো, যারা অনুপস্থিত ছিলে শোনো, আমার বিশ্ব নবী শাহাদাত উঙ্গলিটি নিয়ে সূর্যের দিকে ইশারা করলেন, এইভাবে 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 তিনবার ইশারা করলেন। আমরা দেখলাম ডুবন্ত সূর্য আস্তে আস্তে আবার ফিরে আসলো। ও আলী, নামাজ আদায় করে নাও। কে বলেছে আসরে রক্ত নেই? দেখো আলী, আজ আল্লাহ পাক আলী তোমার ইজ্জতের খাতিরে আল্লাহ ডুবন্ত সূর্যকে আসরের নামাজ আদায় করার জন্য আবার সেই সূর্যকে ফিরিয়ে এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে সফর করছিলেন। জোহরে রক্ত হয়ে গেছে, জোহরের নামাজ পড়িয়েছেন আল্লাহর নবী, খানা দানা শেষ হয়ে গেছে। বললেন, তোমাদের ভিতরে মজবুত সাহাবা, জওয়ানি সাহাবা কে আছেন? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, শেরে খোদা হযরতে আলী আছেন। আলী এসো, তোমাকে উমুক একটি জায়গা যেতে হবে, এই জিনিসটা আমাকে নিয়ে আসতে, আমার কাছে নিয়ে আসতে হবে। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি চলে যাব। চলে গেলেন। এদিকে আসরে রক্ত হয়ে গেল। আল্লাহর নবী আসরের নামাজ পড়ালেন, সাহাবারা পড়লেন। হযরতে আলী এখনো পর্যন্ত আসলেন না। আসরের ওয়াক্ত এখনো রয়েছে, আসরের জামাত সেরে ফেলেছেন আল্লাহর নবী, কিন্তু ওয়াক্ত এখনো আছে, সময় এখনো আছে। হযরতে আলী ফিরে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আমানতের মাল আপনিই রেখে দিন। আমি গিয়েছি আর এসেছি, কোনো জায়গায় বিশ্রাম করিনি, পিপাসা পেয়েছে পানি পান করিনি, কোনো জায়গায় রুকিনি, গাছের ছায়া দেখেছি সেখানে দাঁড়াইনি, কারণ রসুলের অর্ডার, যেতে হবে আর আনতে হবে আমানতের মাল, বিশ্ব নবীর কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আলী, আমার একটু শরীরটা কিরকম হচ্ছে, তুমি রানটা বিছিয়ে দাও, রানের মাথায় রেখে আমি একটু বিশ্রাম করব। কে বললেন? আরে বলুন, কে বললো? বলো, কে বললো? আরে বলো যুবকরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাঝে ভাগে বাদ দাওয়াল্লিন, যে কটা নামাজি হচ্ছে ওদের জন্য পয়েন্ট হচ্ছে নাকি? আমরা তো জুমার পরে আসছি না, হাই আল্লাহ সাল্লাহ হাই আল ফালা, ইমাম আর মুয়াজ্জিন দুই সালা মিলে চালা নাকি? আরে বলুন, কে রানটা বিছিয়ে দিলেন আর কে রানের উপরে শুলেন? বলুন কে? হযরত আলী শুলেন, তাই তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রানটা বিছিয়ে দাও, রানের উপরে আমি শুই। আল্লাহ নবী রানের উপরে শুলেন। হযরতে আলী ইতস্তত বোধ করছেন, কেন? যে আমার এখনো আসরের নামাজ পড়া হয়নি, রক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, কি করব? চিন্তা করছেন, নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার, তাজদারে মদিনা, হাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়িন, শাফিয়াল মুজনাবিন, তিনি আমার রানে আরাম ফরমাচ্ছেন, আর আমি উঠতে বলবো, এটা আদবের বরখেলাফ হবে, বেয়াদবি হবে, এটা করা যায় না। কিন্তু মনে কষ্ট হচ্ছে, আসরের রক্ত চলে যাচ্ছে। আর আসরের রক্ত চলেই গেল, মাগরিবের রক্ত চলে আসলো। আল্লাহ নবী বললেন, চলো মাগরিবের আজান হবে আর জামাত হবে, প্রস্তুতি নাও, উজু করে নাও। হযরত আলী এক জায়গায় দাঁড়িয়ে কাঁদছেন, কান্নার আওয়াজটা আমার বিশ্ব নবীর কানে আসলো। আল্লাহর নবী বললেন, কে কাঁদে? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী কাঁদতেছেন। ও আলী, এখানে এসো, তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি সফরে গিয়েছিলাম, আমি তো আসরের নামাজ আদায় করতে পারি নাই, আসরের রক্ত চলে গেছে। আল্লাহর নবী বললেন, আরে তুমি তো আগে বলবে তো আমাকে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার রানে শুয়েছেন, আর কি হয়েছে তুমি বলবে তো। ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা ভাবনা করলাম, এমন আলীর হাজার জান তো কুরবান করতে রাজি, কিন্তু রান থেকে আমি আমার রাসূলকে ওঠাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই বলতে পারিনি। আল্লাহ রাসূল বললেন, তাই ও আলী শোনো, যে সূর্য ডুবে গেছে, সেই সূর্যই আবার আলীর জন্য উদয় হবে, ফিরে আসবে, কেউ ঠেকাতে পারবে না। হযরত আলী বলছেন, ও আমার নবীর সাহাবারা শোনো, যারা অনুপস্থিত ছিলে শোনো, আমার বিশ্ব নবী শাহাদাত উঙ্গলিটি নিয়ে সূর্যের দিকে ইশারা করলেন, এইভাবে 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 তিনবার ইশারা করলেন। আমরা দেখলাম ডুবন্ত সূর্য আস্তে আস্তে আবার ফিরে আসলো। ও আলী,
নামাজ আদায় করে নাও। কে বলেছে আসরের রক্ত নেই? দেখো আলী, আজ আল্লাহ পাক আলী তোমার ইজ্জতের খাতিরে আল্লাহ ডুবন্ত সূর্যকে আসরের নামাজ আদায় করার জন্য আবার সেই সূর্যকে ফিরিয়ে এনেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সাহাবা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূর্য আবার ডুববে কেন? আল্লাহর নবী বলেন, ও সাহাবা, আমাকে জিজ্ঞাসা করছো কেন? আলীকে জিজ্ঞাসা করো, আলীর নামাজ খতম হবে কখন, তবেই সূর্য ডুববে, নচেত সূর্য ডুববে না। চিন্তা করেছেন সাহাবাদের ঈমান, সাহাবাদের ইয়াকিন, সাহাবাদের তাকওয়া, সাহাবাদের ভালোবাসা, সাহাবাদের মহব্বত, রাসূলের প্রতি ইশক আর মহব্বত, রাসূলের ইত্তেবা করার কারণে আল্লাহ পাক ডুবন্ত সূর্যকে মদিনাবাসীদের জন্য নয়, একমাত্র আলীর জন্য আবার ফিরিয়ে আনলেন। সেই আসরের নামাজ আমাদের কাছে আছে না নেই? সেই নবীর সুন্নাত, সেই নবীর আদর্শ, সেই নবীর হুকুম, সেই নবীর সুন্নাত হাদিস আমাদের কাছে আছে। আজও যদি আমরা সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে আঁকড়ে ধরে রাখতে পারি, খোদার কসম, যেমন সাহাবাদের উপর আল্লাহ পাক মদদ করেছিলেন, আল্লাহ পাক সাহায্য করেছিলেন, সেই সাহায্য আজও আমাদের প্রতি নাজিল হবে, কেউ ঠেকাতে পারবে না। শর্ত হলো ঈমান এবং ইয়াকিন আমাদের তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে ভাই? আরে বলে না, কি তৈরি করতে হবে? আচ্ছা, ঈমান আর ইয়াকিনটা কি করে তৈরি হবে বলেন দিনি, বলুন কি করে তৈরি হবে? ঈমান আর ইয়াকিনটা তৈরি হবে কি? আরে আর কিছু একটা বলুন, যে হুজুর ওই বাবলু চা দোকানের সামনে যে আপনার ওই এটা আছে, ওখানে একটু তাসফাস করলে ঈমান তৈরি হবে, বলো বলো বলো। বা মাগরিবের পরে একটু ধোঁয়া তুললে তৈরি হবে, বলো। আরে যে কোনো একটা তো হবে নাকি? না তাসের আড্ডায় বললে রানী রানী নয় অমুক হবে। আচ্ছা, ওটা নয় হোক, রাত জেগে জেগে মোবাইলে ওই কি এটা হয়, ডিএম লটারি ভোটার কি হয় একটা, ওটা একটা, ওইটা জায়েজ, তাই তো? ওটা জায়েজ, কে বলেছে ওটা হারাম? ওই জুয়াটা খেলা জায়েজ নাকি? আচ্ছা, গুয়ের এপিট আর ওপিট দুটো পিঠকে আলাদা? এপিটে খজু আছে মিসকাম্বার, আর ওপিটে কি গন্ধ। আরে বলে না, তাহলে তাসের মধ্যে জুয়া খেললে ওটা কি এপিট মানে গুনাহ, আর মোবাইলে জুয়া খেললে কি মিসকাম্বার? গুয়ের এপিট আর ওপিট দুটোই হারাম, দুটোই নাজায়েজ, দুটোই ঈমান ধ্বংস হওয়ার যন্ত্র। আমার সোনার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বড় মাপের সাহাবী ছিলেন, এই হাদিসের দ্বারাই প্রমাণিত হয়েছে কি হয়নি বলেন? কি বড় মাপের সাহাবী ছিলেন, আর অন্য কোন হাদিস টেনে আনার প্রয়োজন নেই, এখানেই প্রমাণ হয়ে গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বড় মাপের সাহাবী ছিলেন। তারপরও আমি আরেকটি টুকরো বলছি আপনাদের আরো ডিক্লেয়ার করার জন্য।